মুসলিমদের বৃত্তি নষ্ট হয়ে যাবে সেই কিতাব যদি পড়াশোনা না করে বলা একরাম। এদের আমাদের কিতাবের ভিতরে শুধু নামাজ সম্পর্কে 3 অংশ বর্ণনা, ফিকহের কিতাবের 3 অংশ নামাজ সম্পর্কে বর্ণনা, শরীয় ফিকহ কিতাবের যে কিতাবের শুধু নামাজ সম্পর্কে 3 অংশ বর্ণনা, মুশরিক ফুতওয়া শামিল ফুতওয়া দলের মুক্তার ফুতওয়া কাদিয়ানের ভিতরে শুধু নামাজ সম্পর্কে 3 অংশ বর্ণনা, আর বাকিগুলো বিভিন্ন শরীয়তের আহকাম সম্পর্কে বর্ণনা। বুঝুন, সংক্ষিপ্ত আপনাদেরকে বুঝলাম যে নামাজের কত গুরুত্ব। আসলে নামাজের হাকিকত কিন্তু আমাদের এই সম্পর্কে বলার দিন না, আমি ভাবছি একটু পেয়ে গেছি। নামাজের হাকিকত কিন্তু আজকে আমাদের অন্তরের ভিতরে এই জন্য আমাদের হাকিকত আমাদের অন্তরের ভিতরে পয়দা করতে হবে ভাইজান। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, প্রথম ঈমানের ওজন হবে, দ্বিতীয়বার আমলের ওজনের ভিতরে সর্বপ্রথম নামাজের ওজন হিসাব হবে। হাসরের ময়দানে হিসাব ওজন 2টা হবে, লম্বা শুনিয়ে দিতেছি না, সংক্ষিপ্ত 2টা ওজন হবে। এক বিধান হবে ঈমানদার না বেঈমান, ঈমানদার না বেঈমান, ঈমানদার না বেঈমান, এই ওজন হলো প্রথম ধাপে। ঈমানদার হয়ে গেছে, ঈমানদারের তার লেশ হয়ে গেছে যারা পরিমাণও একে ডাইন হাতে আমল নামানো হবে। যদিও সে বেঈমানি থাকে, যদিও নাকি সুদখোর থাকে, ঘুষখোর থাকে, যদিও নাকি জেনাখোর থাকে, যদিও নাকি জীবনের মসজিদের বারান্দাতেও হাঁটে না এরকম থাকে, ঈমানের লেশ হয়ে গেছে, একে ডাইন হাতে প্রথম কোরআনের ডাইন হাতে আমল নামানো হবে। আর এই ব্যক্তি সর্বপ্রথম ডাইন হাতে আমল নামা নিয়ে চিল্লে চিল্লে খুশির সাথে নাকি এসএসসি পাস করে নেওয়া, এমএ পাস করে নেওয়া, ম্যাট্রিক পাস করে নেওয়া ছাত্ররা এই গ্রেডে পাস করে নেওয়া যেন বাড়ি আত্মীয় হুজুরের বাড়ি ভুঁড়িয়া ভাড়ায় বলতেছে, আমি এই গ্রেডে পাস করেছি, এই ফেলাস পেয়েছি, এই গোল্ডেন পেয়েছি, এই খুশি যেন নাকি বাড়ি আত্মীয় হুজুরের বাড়ি যে নানা বাড়ি বাবা বাড়ি খাওয়া বাড়ি যেতেছে, আর তাদের থেকে গিফট গ্রহণ করতেছে খুশির চলায় আমি পাস করেছি। চাকরি পাওক ছয় না পাওক ভবিষ্যতে চাকরি পাওক ছয় না তো রিক্সা চালাও, সেটা দিক নেই, আমি এখন গোল্ডেন পাস করছি। এই পাশের মার্কা নিয়ে পাশের ইয়া নিয়ে তবে আত্মীয় স্বজনের কাছে সে আন্তরিক সাথে খুশির উল্লাস হয়ে যায়। হাসরের ময়দানে ঈমানদার হাজারো জাহান্নামী ব্যক্তি যদি নাকি ঈমানের লেশ থাকে ভিতরে, তাকে হাসরের ময়দানে ঘুরে ঘুরে আত্মীয় স্বজন, বাবা কোথায় আছো, বাবা কোথায় আছো, খালু কোথায় আছো, আমার শ্বশুর কোথায় আছো, শ্বশুর স্ত্রী কোথায় আছো, এই দেখো আমি লাইনে মন্না পেয়েছি। আর বলবো কি, আমি চিরকালের জন্য জাহান্নামে যাব না, আমি চিরকালের জন্য জাহান্নামে যাব না, আমি সুদ খাসি সেই জন্য জাহান্নামে যেতে হবে, আমি ঘুষ খাসি সেই জন্য জাহান্নামে যেতে হইল, আমি নামাজ পড়ি নাই সেই জন্য জাহান্নামে যেতে হইল, আমি রোজা থাকি নাই সেই জন্য জাহান্নামে যেতে হইব, আমি পর্দা করি নাই সেই জন্য জাহান্নামে যেতে হইব। কিন্তু ঈমান এবং সম্পদ 20 টাকার কারণে চিরকালে যাবে, কাফের মুশরিক ব্যক্তিরা জাহান্নামে যাবে, আমাকে চিরকালে জাহান্নামে যেতে হবে না। ঈমানের দাম কত দেখছেন? ঈমানের দাম কত দেখছে? শেষে দিয়ে দিয়েছি, আমি একটু কথা বলে দেবো, যেটুকু তুলে লেগেছি হয়তো সেটুক আমার সর্ব বললাম, ঈমান সম্পর্কে একটু কথা বললাম। কোরআন দোস্ত হুজুর আসেন কোরবানের দিন, এখানে অনেক মানুষের মাসরায় ফোন করে বলে, গত 4-5 দিন আগে বেলাতার দোকানে এখানে পড়ছিলাম সরকারে, বসার পরে দিয়ে এক ভদ্রলোক 2টা গরু কিনছে, 2টা গরু কিনছে, এই 2টা গরু দিয়ে 5 জনে কোরবানি দেবে। একটা একটু নর্মাল গরু, একটা একটু মোটামুটি। তারা আলোচনা করতেছে, আমরা 2টা কিনছি গরু, খুব সুবিধা গেছি, আমরা 5 নামে দিলে কোরবানি দেবো, 5 নামে দিলে কোরবানি দেবো। এটা ট্রাই করেছিল, সাদা কিরু বললেন 5 নামে 2 গরু দিয়ে কোরবানি দেওয়া জীবনে মাছটা কোরআনে হাদিস পাইলাম না। 1 গরু 7 নামে দেয়, 10 নামে দেয়, 2 নামে দেয়, 3 নামে দেয়, সেরকম 7-এর উপরে যেতে হবে না, 7-এর ভিতরে থেকে যে করে নামে দেয় দিতে হবে। 2 গরু 5 নামে কেটে কেউ আমার 2 গরু 100 টাকা করে গোস্ত ভাগ করে 5 জন নিয়ে যাবেন, এখানে গোস্ত ভাগ করে নিয়ে যাবেন, তবে কোরবানি হবে না, কোরবানি নিয়ম করিয়ে না কোনো হবে। কি করে আমরা তো পুরো এরকম গেছি, আজকে ওলামায়ে কেরামের কাছে কোনোভাবে পরামর্শ করা যাবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন,
আমি মনে জানি তোমাদের ভিতরে হাজারের ভিতরে 5 জন আলেম ওলামা হবে না, হাজারের ভিতরে 70 ভিতরে 95-97 জন মূর্খ হবে তোমরা সমাজের ভিতরে। আমি আল্লাহ তাআলা জানি এই 95 জন 97 জন মানুষ যারা তোমরা আমার বান্দা বান্দি থাকবা ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যে অবগত যে দিন ধর্ম সম্পর্কে অবগত যে বোঝানো নাই তোমাদের, তোমরা সেই ব্যাপার বলেন তোমাদের সমাজের ওলামায়ে থেকে তোমরা জেনে নিলাম। আজকে যদি ওলামায়ে কেরাম জানতেন না এই মাসালা, তাহলে আমরা এই ভ্রান্তির ভিতরে পড়তাম না। অনেকবার একটা চক্কর লাগিয়ে গেছে, কি করে নেব এই তাড়াতাড়ি করে বাড়াই করবো আবার এই বাবারে 10,000 টাকা লস দিয়ে বেশি আমার উঠেছে কথায় বেশি আবার আমার কোরবানির জন্য ভিন্ন শরীরের জন্য মাছটা শিখিয়ে দিয়েছি, ফ্যামিলি নিয়ম করছে। আমার এই মাসালাটা আপনারা বুঝে দিয়েছি। আর একটা মাসালা এক ভাবে একটা মাসলা করছে হরফ করতে শুধু ফ্যামিলিতে সরাই দিয়েছে একটু মাসালা রয়েছে এক কাপড় 4 ছেলে অথবা 5 ছেলে অথবা 3 ছেলে অথবা 5-6 ছেলে, ছেলেরা সবাই মোটামুটি ছেলে লেখায় কিন্তু জাকাতের উপযোগী না, কোরবানি দেওয়ার উপযোগী তাদের ক্যাপাসিটি নাই। বাইরে ফলে বছর ভাই কাম করা ভাই ওজন আছে মায় ওজন আছে, তাহলে একটা কাপ হলো আমরা দেখে 105 ভাই 5-5-25,000 না তো 3-3-15,000 5 ভাই 3-12,000 5 ভাই মিল করে আমরা একটা নামে কোরবানি বাবার নামে দেই, বাবার নামে কোরবানি দেই দিয়ে আমরা গোশত ভাগ করে নিয়ে আসবেন সবাই সমান সমান। কোরবানি যেই গরুর সাথে এই ধরনের ব্যক্তিদের কোরবানি দিবে তাদের কোরবানি হবে না এই কবর ভরা কোরবানির কারণে। আমরা তারা বলতে দিতে মাসালাটা হ্যাঁ আবার হবে সেটা তো বুঝে দিতে হয়, আমরা গরিব মানুষ আমাদেরকে সর্বপ্রথম বঞ্চিত করে দিচ্ছেন হুজুর, সেটা হবে আবার সেটা বলে দিতে হবে। বাবার নামে যদি কোরবানি নেই কোরবানি হবে, কিন্তু পারবে গোশত ভাগ করে নিতে পারে কিন্তু নিব এই শর্তের উপরে দিলে হবে না। এখন ভাগ করার গোশত গরু না কোরবানি গরু যার নামে কোরবানি দিছে তারই গোশতের হকদার বাবায়, ছেলেরা এক জায়গা কোরবানির গোশতের হকদার না প্রাপ্যতার না। এখন পাবে যদি ইচ্ছা করে আবার মেয়ের ভাই 3 কেজি, আরেক মেয়ের ভাই 2 কেজি, আরেক মেয়ের ভাই 3 কেজি, এইভাবে দিন। আমার এক ঘরের ভাই 1 কেজি দিল, আর বাকি যেগুলো এগুলো নিলে ওই ভূতের খাওয়া যা 5 জন তারে দিন 3 কেজি, ওই ভূতের খাওয়া যা 2 জন তারে দিন 1 কেজি, ওই ভূতের খাওয়া যা 6 জন জামাই আছে দুগা হ্যাঁ দিন 5 কেজি। এরকম যদি উল্টা পাবাই করে দেয় আর কোন সন্তানের এই ব্যাপারে দ্বিমত না থাকে, বাবার কোরবানির গোশত বাবার না দিলে আমাদের আপত্তি নেই, আমরা সবার জন্য দিছি, তাহলে এরকম শরীরকে টাকার কোরবানি যায় আছে কোরবানির সওয়াব পাবে। মাসালা বুঝছেন দিছি। আর আমাদের দেশে এই প্রথা আছে না, ও বাঘের গোশত নিয়ে প্রথা আছে খুব হুঁশিয়ার গেছে। এজন্য আল্লাহ তাআলা আমাকে আমি সময় করে আর কিছু মাসলা বলা দরকার ছিল, সংক্ষিপ্ত একটা মাসলা বলে দেই। কোরবানির গোশতের ভিতরে যে 7 ভাগ করেন আপনাদের দেশে নিয়ম আছে, 7 জনে যদি দেন 8 ভাগ করে যদি সেইটাও ঠিক বৈধ হবে না, 8 ভাগ 7 ভাগ হবে। কারণ কি একটু মনের মধ্যে কালিমা আসে কোরবানি নষ্ট হয়ে যাবে। একজনে ভাগি দক্ষিণ এশিয়া ভরা আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে এখানে কোরবানি দিছে, চেয়ারম্যান সাহেব আরো বন্ধু মানুষ 2-4 জন আছে, এর সাথে মিলে বাজারের এক লোক তার বন্ধু মানুষ কোরবানি দিছে। এর যদি 8টা ভাগ করতে না এরকম করবেন 8 ভাগের ভিতরে আমারও তো একটা অংশ গেছি কিনা, আমার গরিব ভাই বোন বেড়াদার আত্মীয় হল আমার বাড়ির বাসা আছে, আমি এগুলোতে দিয়ে আমার ডবল ভালো দিতে দিব, আমার কোরবানির রুল এনে গোস্ত এই এলাকা ছেড়ে দিতে হবে। এরা তো আমার হত্যা আমার বাড়ির ধরে মনে মনে একটা আসবে না আসবে, আপনারা কি বলেন আসবে না আসবে? বিদায় এই ধরনের ভাগ শরীয়তে বৈধ রাখে নাই। আপনার কোরবানির গোশত যেহেতু ভাগে কোরবানি দিচ্ছেন অত বড় হয়ে যাবে, স্কেল দাঁড়িয়ে জানলা পরিমাণ এদিক সেদিক হইতে পারবো না, কানায় হইতে পারবো না, বর্ণ হইতে পারবো না, কানায় হইতে পারবো না, মনে হইতে পারবো না। এটা নিয়ে গান হারিয়ে দেব না তো যা মনে তা করো, আমার আপত্তি নাই। আর সবটা খেয়ে সবটা দিয়ে দেব তা আমার আপত্তি নেই। কিন্তু আমরা ব্যক্তিগত ভাবে সামাজিক ভাবে একটা প্রথা কুপ্রথা যদি আমরা বানিয়ে নেই, 8 ভাগ করুন একটা লড়িয়ে দিন আর 7 ভাগ 7 জনে নিন, এইটা বৈধ প্রথা না, শরীয়তে সম্মতি দেওয়ার মাসালা না। এই মাসালাটা বুঝেন নিয়েছে।